আর খবর দিনভরে এবার নজর রাখবো দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু, তিনি প্রার্থী হতে চান এবার ভোটে। হ্যাঁ, এবং তার প্রথম পছন্দের জায়গা কোনটা, তিনটে অপশন রয়েছে। কোন কোন জায়গা বেছে নিয়েছেন তিনি? সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানবো। সুস্মিতা, ইতিমধ্যেই বিজেপির সল্টলেক অফিসে বায়োডেটাও জমা দিয়েছেন রিঙ্কু, কিন্তু কোন কোন জায়গাকে প্রার্থী হিসেবে, তার পছন্দের জায়গা হিসেবে বেছে তিনি জমা দিয়েছেন? কি রয়েছে সেই বায়োডেটায়? দেখো, ইতিমধ্যেই বায়োডেটা জমা করেছেন সল্টলেক বিজেপি দফতরে দিলীপ জায়া, রিঙ্কু মজুমদার, এবং তিনটি জায়গাকে তিনি প্রাধান্য দিয়েছেন। তিনটি জায়গায় তিনি আগামী দিনে বা 26-এর নির্বাচনে প্রার্থী হতে চান বলে সেই চিঠিতে উল্লেখ রয়েছে, সেই আবেদনপত্রে উল্লেখ রয়েছে। তার প্রথম পছন্দ তিনি জানিয়েছেন মেদিনীপুর, পরবর্তী বীজপুর এবং তৃতীয় রাজারহাট নিউ টাউন। এই তিনটি কেন্দ্রের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে তাকে প্রার্থী করা হোক এবং তিনি যোগ্য, এই ভাষায় লেখা রয়েছে সেই আবেদনপত্রে। তার বায়োডাটা জমা করা হয়েছে এবং বায়োডাটায় তিনি স্পষ্ট করে তার গত 13 বছরে বিজেপি করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা যেমন উল্লেখ করেছেন। তিনি একাধারে মহিলা মোর্চা সামলেছেন এবং অন্যধারে তিনি দলের হয়ে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি আগামী দিনে প্রার্থী হতে চান, তিনি আগামী দিনে বিজেপির প্রার্থী হয়ে সঙ্গে থাকো, দেখি কি বলছেন রিঙ্কু। আমি মিসেস ঘোষ হয়েছি জাস্ট 8 মান্থস হলো, রাইট? বাট তার আগে আমি 13 ইয়ার্স আমি বুথ লেভেল হয়ে, মন্ডল লেভেল হয়ে, আয়া জেলা, দেন আমি স্টেট লেভেলে উত্তীর্ণ হয়েছি। সেকেন্ডলি আমি তো পড়ি, আমি বাদদার সাথে দেখা করেছিলাম, তাকে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমি স্বতঃস্ফূর্ত ভাবে, ডেডিকেটেডলি, একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে করে আমি কাজ করেছি। তাহলে আমি কেন অ্যাপ্লিকেন্ট হব না? রিঙ্কু মজুমদারের বক্তব্য শুনছিলাম। সুস্মিতার কাছে আরো একবার যাবো। সুস্মিতা, বিজেপির পুরনো কর্মী, কিন্তু বিজেপির পুরনো কর্মী হলেও এতদিন প্রার্থী নয়, আর এতদিন বিজেপি প্রার্থী না করায় রিঙ্কু মজুমদারের গলায় তো অভিমানের সুর। দেখো, নিশ্চিত আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি স্পষ্ট করে বলছেন দীর্ঘ 13 বছর ধরে তিনি দল করেছেন, দীর্ঘ 13 বছর ধরে দলের একাধিক মিটিং, মিছিল, দায়িত্ব দল যা দিয়েছে তিনি তাই দায়িত্ব সামলেছেন, সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। কিন্তু এতদিন দল মনে করেনি তাকে প্রার্থী করার কথা, এতদিন দল ভাবেনি তাকে টিকিট দেওয়া যায় বলে। এবার তিনি তার অধিকার নিজেই ছিনিয়ে নিতে চান এবং তিনি এও বলছেন দলে একাধিক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন লোক প্রার্থী হচ্ছেন, বুথ সভাপতি থেকে দলের কর্মী সকলেই প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা দিতে পারে। এতদিন দল তাকে মনে করেনি, কিন্তু এবার তিনি নিজে চান, তার ইচ্ছা প্রকাশ, তার ইচ্ছে দলের কাছে রয়েছে, তার দাবি দলের কাছে রয়েছে। সেই দাবি তিনি সরাসরি দলের কাছে, দলের নেতৃত্বের কাছ পর্যন্ত পৌঁছে দিতে চান, এমনটাই তিনি দাবি করছেন। এমনটাই জানানোর জন্য তিনি ইতিমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন। তবে তার গলায় যে অভিমানের সুর দেখা গেল, শোনা গেল, সেটাও একেবারে স্পষ্ট। তিনি বলছেন 13 বছর ধরে দল করার পরেও দল কেন তাকে এতদিন ধরে প্রার্থী করার কথা ভাবেনি, দল তাকে এতদিন টিকিট দেওয়ার কথা ভাবেনি। তার ইচ্ছে রয়েছে তিনি দলের বিধায়ক কিংবা দলের সাংসদ পদে কাজ করতে চান, সে কারণেই আগামী 26-এর বিধানসভা নির্বাচনে বিধায়ক পদপ্রার্থী হিসেবে তিনি দাঁড়াতে চান বলে আবেদনপত্র ইতিমধ্যেই জমা করেছেন। সুস্মিতা, 13 বছর ধরে তিনি কাজ করছেন, কিন্তু এতদিন বিজেপি প্রার্থী না করায় অভিমান, তাই নিজেই প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন রিঙ্কু মজুমদার। আজকে দল আমাকে 13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমার ইচ্ছাটা যে আমি জাহির না করি, বলে না যে বাচ্চা না থাকলে মা তাকে দুটো দেয় না, তো সেমনি বুঝে গেছি। আর আমার তো বিয়েটা হয়েছে 8 মাস হলো। এটা আমার 2026টা আমার প্রজেকশন প্ল্যানিং এর মধ্যেই ছিল। আমি যা করি আমার 5 বছরের একটা প্ল্যানিং থাকে, 5 ইয়ার্স আমি এই করবো, তবেই না আমি একবার হয়েছি। রিঙ্কু তার থেকেও পুরনো কর্মী বলে দাবি, প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, মন্তব্য দিলীপ ঘোষের। আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো, আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে, পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করতেই পারেন রিঙ্কু ঘোষ, প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পলের। আজকে দিলীপ দার স্ত্রী রিঙ্কুদি, তিনি বহুদিন ধরে মহিলা মোর্চার সব ছিলেন, আমাদের সদস্য ছিলেন, দায়িত্বও ছিলেন। এবং আমরা যদি কেউ বায়োডেটা দিতে পারি, আমরা যদি কেউ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখতে পারি, তাহলে রিঙ্কুদি আরেকজন কার্যকর্তা হিসেবে, যেহেতু দিলীপ দার স্ত্রী
সেহেতু তিনি স্বপ্ন দেখতে পারবেন না এমন তো কোনো কারণই অন্তত আমাদের দলে এই ফ্রিডম, এই গণতান্ত্রিক অধিকারটা সবার আছে।